আল্লাহ যাদের সৌভাগ্যবান করে সৃষ্টি করছে তারা সৌভাগ্যবান কাজ করবে, আর যাদের আচ্ছা, দুর্ভাগ্য। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই তো এবার বলতে পেরেছেন, আপনাকে আমি দেখাচ্ছি। তাহলে আহ আল্লাহ কিছু মানুষকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, আবার কিছু মানুষকে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে। এরকম জি, কয়েকটা হাদিসই আছে। আপনাকে প্রথমে এটা আমি দেখাই। আহ এইটা আগে একটু পড়েন। দেখতে পাচ্ছেন এটা? আমি ছিলাম হ্যাঁ। এটার কথাই বলছি। তাহলে এটা একটু পড়েন, তাহলে এখানে কি লেখা আছে পড়েন একটু। আমরা যেসব কাজ করি করা আছে। তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারণ করা আছে, নির্ধারিত হয়ে আছে, আর সকলে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা, তাহলে তো এই হাদিসের তো হাদিস নাম্বার দেয়া আছে, বইয়ের নাম দেয়া আছে, সুনান আত-তিরমিজি তাহকিকৃত 2135 নম্বর। এটা আপনি খুঁজে পান নাই? না ভাই, আমি খুঁজে পাইনি, মানে কোন প্রকাশনী থেকে যদি বলতেন। তিরমিজি শরীফের তাহকিকৃত তো এটা তো আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত, যতদূর আমার মনে পড়ে। এই বইটা হচ্ছে আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত। আচ্ছা, আর আমি এই বিষয়ে আরেকটা মোমিনদের লাইভে যুক্ত হয়ে এই ব্যাপারে কথা বলছিলাম। তো হুম। ওরা আমাকে আরেকটা হাদিস দিছে, দেখাইছে কি, ওটা হলো আপনার মুসনাদে আবু হানিফা। মুসনাদে আবু হানিফার হাদিসগুলা তো সহি হাদিস না, ওগুলা তো তাহকিক করা হয় নাই ভাই। এগুলা তো আবু হানিফার হাদিস গ্রন্থ তো মানে মেইন স্ট্রিম হাদিস গ্রন্থ না। ভাই আমি ওইখানে নিচে লেখা ছিল তা কি চলমান। হ্যাঁ, তাহলে তারপর আবু হানিফার হাদিস গ্রন্থ থেকে হাদিস দিলে তো হবে না, সেটাকে তো মানে একটা সিয়াসিত্তার একটা হাদিস গ্রন্থ থেকে দেখাইতে হবে। ওসমান সাহেব, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি আপনার শব্দ হইলো তখন এখন আর কোনো কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, জি ওই ভাই। হাদিস গ্রন্থতে আপনি কি হাদিস দেখাইছে সেটা বলেন তাহলে শুনি। আচ্ছা ভাই, একটা মিনিট, আমি হাদিসটা বের করতেছি। ভাই আপনার তো অনেক সাউন্ড হচ্ছে, আপনাকে আমি মিউট করে রাখি। আপনি দ্রুত একটু হাদিসটা বের করেন, তাহলে আপনি আমাদেরকে হাদিসটা বের করে দেখান। তাহলে ক্যামেরাটা অন করে দেখান। আপনার কাছে যদি বই থাকে তাহলে ক্যামেরাটা অন করে দেখান, বা কোনো লিঙ্ক থাকে তাহলে প্রাইভেট চ্যাটের লিঙ্কটা দেন। ঠিক আছে? আমি প্রাইভেট চ্যাটের লিঙ্কটা দিই একটু। লিঙ্কটা কপি করছি। ভাই লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, এটা কি ওয়েবসাইট আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখি এখানে কি লেখা আছে, দেখি আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হাদিসটা আমি এখন শেয়ার দিই, তাহলে দেখি এটার ভিতরে কি আছে। হ্যাঁ, হাদিসটা এই যে দিয়েছি, হাদিস নং 15। আপনি বলেন এখানে কি বলার আছে সেটা আপনি বলতে পারেন। ওসমান সাহেব, এই হাদিস সম্পর্কে আপনার যেটা বলার সেটা বলতে পারেন। ভাই একটু নিচে যদি দেখেন, একটু মার্ক করা ছিল এখানে ব্যাখ্যাটার ভিতরে। আচ্ছা, হাদিসের ব্যাখ্যা, ঠিক আছে, বলেন। হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যাটা কে করেছে সেটা একটু বলতে হবে। আমি ভাই আসলে জানি না। আমি এই একটা ইসলামিক লাইভে যুক্ত হয়েছিলাম, ওনারা আমাকে হাদিসটা দেখাইছে, আচ্ছা, নিচে লেখা হাদিসের আছে ব্যাখ্যা। যে তাহাজ্জুদ ভাই, চলমান। হাদিসের ব্যাখ্যা তো হাদিস গ্রন্থের লেখক তো হাদিসের ব্যাখ্যাটা করে নাই। এই হাদিসের ব্যাখ্যা হয়তো কোনো একজন লোক করছে, এই ওয়েবসাইট যে চালায় সে করছে, অথবা অন্য কোনো লোক করছে। এটা তো কোনো মানে ভ্যালিড রেফারেন্স হতে পারে না। মানে ভাই এটা জানার জন্য যে আসলে এইখানে লেখা আছে যে এই যে মানুষের কর্মফল যথারীতি যথারীতি বহাল থাকবে, এই কর্মফলের কারণেই মানুষ মুক্তি বা শান্তি পাবে। ওনারা এখানে আমাদের বলছে,
কোথায় লেখা আছে যে কর্মফল, কোথায় একটু দেখান তো একটু। এই যে ভাই, এই তাকদিরের নিচে আছে। আমি তো এটা এরকম কোনো কর্মফল দেখতে পাচ্ছি না। এখানে লেখা আছে হাদিসে হুজুরের মূল বক্তব্য হলো হলো এই যে পৃথিবীতে আমাদের সমস্ত আমল, এখানে লেখা পৃথিবীর সমস্ত আমল তাকদীরের লিখনী অনুযায়ী হয়ে থাকে, কিন্তু তাকদীরের অর্থ এই নয় যে মানুষ সক্ষম হয় কোনো আমল না করে বাধ্যতামূলক ভাবে বসে থাকবে। যদি এরূপ হয় তবে সবকিছু বেকার হয়ে যাবে, কিন্তু ঘটনা এরূপ নয়। তাকদীরে যা লিখন রয়েছে তা ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে। মানুষের কর্মক্ষমতার ওপর এর কোনো প্রভাব নেই। এই যে এখানে যে লেখা আছে মানুষের কর্মক্ষমতার উপরে এর কোনো প্রভাব নেই, তাকদীরের কোনো প্রভাব নেই, এটা তো একটা কুফরি কথা। এই কথা যে লিখবে বা যে এই কথা বলবে সে তো সাথে সাথে কাফের হয়ে যাবে, যে মানুষের কাজের উপরে তাকদীরের কোনো প্রভাব নেই এই কথা যে বলবে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এইগুলা ভাই কে আপনাকে দিছে এই সমস্ত? মানে এইটা তো হাদিসের ব্যাখ্যা, তাও এটা তো কোনো হাদিসও না। এটা হাদিসের ব্যাখ্যাতে কোনো একজন ব্যক্তি লিখছে। কিন্তু কেউ যদি বলে মানুষের কাজের উপরে তাকদীরের কোনো প্রভাব নাই, এই কথা বলার সাথে সাথে সে কাট্টা কাফের হয়ে গেল। ভাই আমাকে যদি একটু পরিষ্কার করে বুঝাই দিতেন, মানে এই হাদিসটা তো আমার যতটুকু মনে হয় না সহি হাদিস। আরে ভাই ওনারা এটা তো বলছে হাদিসই যে না। আপনি আত্মীয়তা যেটা সহিহ যেই হাদিস। অংশটুকু দেখাচ্ছেন এটা তো হাদিসই না, এটা তো হাদিসের কেউ একজন ব্যাখ্যা দিছে, কোন একজন লেখক এখানে এই হাদিসটার ব্যাখ্যা এখানে লিখে দিছে, এটা তো হাদিসের অংশই না। জি। আর তাছাড়া এখানে যে কথাটা লিখছে ব্যাখ্যা হিসেবে, যে কথাটা লিখছে মানুষের কর্মক্ষমতার উপর এর মানে এই যে তাকদীরের কোনো প্রভাব নেই, মানে আল্লাহ পাক লেখা রাখছে একটা জিনিস একজনের জন্য, এইটার যদি কোনো প্রভাব না থাকে, মানে আল্লাহ পাকের কোনো প্রভাব যদি কোনো মানুষের আল্লাহ পাকের লিখিত তাকদীরের কোনো প্রভাব মানুষের উপর নাই, এইটা বলার সাথে সাথে একজন মানুষ কাফের হয়ে যাবে। এটা তো একটা সাংঘাতিক কুফরি কথা। ইসলামের দৃষ্টিতে এই লোক মুরতাদ হয়ে গেছে, এবং এই লোককে এখন মানে কতল ওয়াজিব হয়ে গেছে এই লোকের। যে লোক এই হাদিসের ব্যাখ্যা লিখছে যে মানুষের কর্মক্ষমতার উপরে তাকদীরের কোনো প্রভাব নেই, সাথে সাথে কাফের। উদ্ভট কথাবার্তা ভাই, অদ্ভুত কথাবার্তা। এই 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 হাদিসের ব্যাখ্যা আপনারা কে দেখাইছে, কোন পাগলে দেখাইছে? এটা আপনার একটু বলেন তো, নামটা বলেন তো, কোন লাইভে গেছিলেন এবং কোন পাগলে আপনাকে এই জিনিস দেখাইছে? ভাই আমাদের কথা একটা লাইভ অনুষ্ঠান হয়, আহ, ইসলামিক লাইভ। ওনারা মানে তারা দাবি একটি করছে মানুষের কাজের উপরে, মানে মানে ওনারা দাবি করছে মানুষের কাজের উপরে আল্লাহর লিখিত তাকদীরের কোনো প্রভাব নেই, এটা হচ্ছে ওরা দাবি করছে। জি, আমি আপনার হাদিসটা নিয়ে ওনাদের সাথে কথা বলতে গেছিলাম। তারপর ওনারা আমার রিপিট এই হাদিসটা দেখাইছে, যে দেখেন এই যে এই হাদিসে কি লেখা আছে। ভাই এটা তো আহ, এক নম্বর কথা হলো, এটা তারপর হাদিসে তো এই কথা লেখা নাই, এটা তো হাদিসের ব্যাখ্যাতে একজন ব্যাখ্যাকারক ব্যাখ্যা করছে। কিন্তু যেই কথাটা এখানে লেখা আছে সেটা তো সরাসরি কুফরি কথা, একেবারে কাট্টা কুফরি কথা লেখা এখানে। মানুষের কাজের উপরে যদি তাকদীরের কোনো প্রভাবই না থাকে তাইলে তো আল্লাহর কোনো প্রভাব নাই, তো তাইলে তো তাকদীরকে অবিশ্বাস করা হইলো। তাকদীরকে অবিশ্বাস করলে একজন মানুষ যদি তাকদীরকে অস্বীকার করে তাহলে তো সে সাথে সাথে কাফের হয়ে যায়। তাকদীর তো ইসলামের মূল ভিত্তিগুলার একটা। আশ্চর্য ভাই, আশ্চর্য। মানে বুঝলাম না এটা এই এই কি পেজ, মানে কি পেজ এটা? আমাদের কথা পেজ নাকি? হ্যাঁ, আমাদের কথা মানে ইউটিউবে একটা লাইভ অনুষ্ঠান হয় আর কি। আচ্ছা, ওনারা এখানে কে আপনাকে এই কথা বলছে? একটু তাকে একটু নিয়ে আসতে পারবেন আমার কাছে? মানে তাকে একটু বলতে পারবেন যে আমার লাইভে যেন এসে এই হাদিসের যে ব্যাখ্যা এটা যেন বুঝাই দিয়ে যায়। তাই আমিও বুঝলাম, ওরা তার যদি আমাকে বুঝাই দিয়ে যাইতে পারে তাহলে তো ভালো হয়। আমাদের অনেক মানুষ আছে এখানে, তারাও এই জিনিসটা দেখে নিবে। হ্যাঁ ভাই, ওনারা প্রতিদিন মানে এই একটা টাইমে লাইভটা শুরু করে 10টা থেকে 10:30টার ভিতরে। ওনাদের তাহলে সাথে একটু আজকে নিয়ে এই আসুন। ব্যাপারে আবার আমার কথা বলার কথা, যে তাহলে আমি একটু তাদের একজনকে একটু আমার লাইভে এসে যুক্ত হইতে বলেন, যে কে এটার ভালো ব্যাখ্যা দিতে পারবে, তা যারা হচ্ছে গিয়ে ভালো একটা ব্যাখ্যা দিতে পারবে তাদেরকে একজনকে নিয়ে আসেন। আপনি আচ্ছা ওনারা আমি আসবে কিনা, এটা তো আসলে হ্যাঁ ওনারা আসবে কিনা বা কথা বলবে কিনা। যেমন ধরেন আমি ওনাদের যে হাদিসটা দেখাইছি, আমি ওনাদের প্রশ্ন করছি এটা তো সহি হাদিস। ওনারা বলছে হ্যাঁ সহি হাদিস। তারপর আমি বললাম তাহলে তো আমরা যা করতেছি সবকিছু আল্লাহ পাকের করণীয়, মানে আল্লাহ পাক আমাদের দিয়ে করায় নিচ্ছে।
এটার মানে হলো যে আমরা যদি পাপ কাজও করি তাহলেও এটার দাবিদার তো আমরা নিজেরা না, এটার দাবিদার তো আল্লাহ পাক, তাই আচ্ছা, না? আপনাকে আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখেন, এই হাদিসে মিশকাত শরীফের 115 নম্বর হাদিসে লেখা আছে যে আহ এই যে মোহাম্মদ বলছে, তুমি যদি উহুদ পাহাড় সম স্বর্ণ আল্লাহর পথে দান করো, সেখান থেকে তিনি গ্রহণ করবেন না যে পর্যন্ত তুমি তাকদীরে বিশ্বাস না করবে। হ্যাঁ, মানে তাকদীরে বিশ্বাস না করলে, আরো একটা হাদিস আছে 116 নম্বর হাদিস, তাকদীরে অস্বীকারীরা হচ্ছে কি সরাসরি জাহান্নামে যাবে, একদম কঠিন আযাবে পতিত হবে। রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উম্মতের অথবা এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলাপাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আযাব পতিত হবে তাদের উপর যারা তাকদীরের প্রতি অস্বীকারী হবে। মানে তাকদীরে যদি কেউ অস্বীকারী হয় তাহলে সে একদম কাট্টা কাফের, সাথে সাথে কাফের। এখন আমি আপনাকে আহ, এই যে হাদিসটা দেখাবো সেটা হচ্ছে আহ, এই হাদিসটা একটু দেখেন যে সুনান আবু দাউদ শরীফের হাদিস 4703 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে একটু পড়েন তো ভাই, এখানে কি বলা আছে? ভাই ওসমান কোথা সাহেব, থেকে পড়বে? আচ্ছা দাঁড়ান, আপনাকে আরো সুন্দর করে দিই যেন আপনি ভালো করে পড়তে পারেন। এই যে এইবার একদম সুন্দরভাবে দেখা যাবে, এইবার পড়েন ভাই, শুরু থেকেই পড়েন, অসুবিধা নেই, শুরু থেকেই পড়েন, জোরে জোরে মুসলিম, পড়েন, হ্যাঁ। জি, আমি ওই যে বাসায় আওয়াজ হইতেছিল এই জন্য বাইরে চলে আসছি আর কি। আচ্ছা, পড়েন। মুসলিম ইবনু ইয়াসার আল জুনা জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াত সম্পর্কে, তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করলেন। সূরা আল আরাফ 172। বর্ণনাকারী বললেন, আহ, আল কা নবী এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠে বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করলেন, আর আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে বললেন, এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামী জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, তাহলে আমাদের কি মূল্য রইল? আমলের রাসূলুল্লাহ, আমলের কি মূল্য রইল? জি, আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আচ্ছা, এই যে জান্নাতবাসীদের কাজী যে করিয়ে নেন লেখা আছে, মহান আল্লাহ যে জান্নাতবাসীদের কাজী করিয়ে নেন, এটা কি সে আল্লাহ করাচ্ছে নাকি ব্যক্তি নিজে করতেছে? এটা আল্লাহ করাইতেছে ভাই। এলা আল্লাহ করাইলে আপনি যে হাদিসের ব্যাখ্যা নিয়ে আসছেন সেটার ভিতরে তো লেখা যে মানুষের কর্মক্ষমতা, কর্মের উপরে নাকি তাকদিরের কোনো প্রভাব নাই। তাহলে এখানে তো আমি দেখতে পাচ্ছি যে তাকদিরে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আল্লাহ পাক সেটা করায় নিচ্ছে। আচ্ছা, পড়েন, এর পরের অংশে পড়েন। শেষে যে জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, তাহলে যে আল্লাহ পাক যে তাকদিরে লিখে রাখছে সেটার কি প্রভাব আছে নাকি নাই? এটা এই হাদিস পড়ে কি বোঝা যাচ্ছে, আছে নাকি নাই? এটা তো ভাই সরাসরি বলতেছে যে আমাদের
ফ্রি, সব আল্লাহ আমাদের দিয়ে করায় নেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাদিস আমরা এবার পড়ি। এই হাদিসটা একটু পড়েন তো, এখানে কি লেখা? সুনান আবু দাউদ 2152 নম্বর হাদিস। এই মহান আল্লাহ থেকে পড়েন ভাই। এটা নিচে আনবেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতাম, এটা তো আর মানে নিচে লাইভ আনা যাবে না। দেখার জন্য, মানে বোঝা যেতেছে না। এটা তো আর নিচে নামা যাবে না ভাই, এটা তো আমি স্ক্রিনে দিয়ে রাখছি। এটা আপনি এইভাবেই তো স্ক্রিনে মানে স্ক্রিনশট নিতে পারবেন। সুনান আবু দাউদ তাহকিকৃত 2152 নম্বর হাদিস। এখানে বলা আছে, মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন, যা সে অবশ্যই করবে। এই যে জিনার অংশ নির্ধারণ করে রেখেছেন মানে তাকদিরে লিখে রাখছেন জিনার অংশ, সেই কাজটা সে অবশ্যই করবে। তাহলে তো এখানে কি ভাই মানে তাকদির কি মানুষের উপর প্রভাব ফেললো নাকি ফেললো না? জি ভাই, অবশ্যই তাকদীর মানুষের উপর প্রভাব ফেললো। তাহলে এই যে যেই কথাটা, এই আবার সেই এই আবু হানিফার হাদিসটা, আবু হানিফার গ্রন্থ থেকে যে হাদিসটা আপনি দেখাইলেন, যদিও ওই আবু হানিফার হাদিস গ্রন্থে এই কথা লেখা নাই। আবু হানিফা কখনো এই ধরনের কথা বলার কথা না। আবু হানিফা তো পাগল হয়ে যায় নাই যে এই ধরনের কথা কই বোঝে তাকদিরের কোনো প্রভাব, মানুষের কর্মক্ষমতার উপরে তাকদিরের কোনো প্রভাব নেই, এই ধরনের উদ্ভট কথাবার্তা তো ভাই আবু হানিফার অন্তত এই ধরনের কথা বলার কোনো মানে সম্ভাবনা আমি দেখি না। এই যে এই হাদিসের ব্যাখ্যাতে যে এই লাইনটা লেখা আছে, মানুষের কর্মক্ষমতার উপর এর মানে তাকদিরের কোনো প্রভাব নেই, এই কথাটা তো একেবারে সরাসরি কাট্টা কুফুরি কথা। এইটার বিরুদ্ধে তো মানে এটা এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে কাট্টা কুফুরি কথা। এটা তো মানে এত চিন্তাও করা লাগতেছে না এটা নিয়ে। আচ্ছা, আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার কথা শুনে নিই। ডক্টর আবু বকর জাকারিয়া কি বলে এই বিষয়ে, দেখি আমরা। ভাই আপনার আমার আমি ওনাদের ডাক্তার আবু এবং বকর সমস্ত জাকারিয়া। পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে, কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন হচ্ছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন, কেমন হলো যিনি আমার আমার ব্যাপারটা জানেন না, আমি কি করবো জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার 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 সৃষ্টি, এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো যে আল্লাহ কিছুই জানেন না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না, এটা কি উড়বে না উড়বে না, উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলতেন উড়বে কি উড়বে না জানি না, তাহলে জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, এই আবু বকর জাকারিয়াও তো বললো যে তাকদিরে একদম যেটা লেখা আছে একদম সবকিছু নির্ধারিত এবং যেটা লেখা আছে সেটাই হবে। এখানে তো তাকদিরের লেখাটা মানুষের উপরে প্রভাব তো ফেলতেছে। ফেলবে না ভাই এটা কেমন কথা ভাই? হ্যাঁ বলেন। আমি ডাক্তার আবু বকর জাকারিয়ার কথা বলছি, তারপর হ্যাঁ, ওনারা বলতেছে যে ডাক্তার আবু বকর জাকারিয়া অনেক মিথ্যা কথা বইলে নাকি ধরা পড়ছে, বা ক্ষমাও চাইছে। ও আমি তো এই বিষয়ে জানি না। ডক্টর আবু বকর জাকারিয়া ইসলাম কম বুঝে আর আমাদের সুনাহাগা পেজের সুনাহাগা মুমিন ইসলাম বেশি বুঝে নাকি? ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওই যে ভাই আমি যে সুনাহাগার কাছে বিষয়টা আপনি মানে কথা জিজ্ঞাসিলেন, বলতে পারিনি, যেই যে বিষয়টা চুনাহাগা মুমিনের যেই চুনাহাগা মুমিনের কাছে জিজ্ঞাসিলেন, সেই চুনাহাগা মুমিন কি করে বা কি সে ইসলামের কোন কি কত বড় পণ্ডিত সে, কি কোরআন ঠিক মতো পড়ছিল? এই যে যার কাছে জিজ্ঞেস করছেন সে কি কোরআন ঠিক মতো পড়ছে? ভাই ওনারা লাইভে 4-5 জন থাকে, আর ওনারা নাকি আলেম, ওনারা তো নিজের পরিচয় দিচ্ছে ওনারা আলেম। আর ও, আচ্ছা ঠিক আছে, কোরআনের আয়াত পড়েন তো, এটা এখানে কি লেখা আছে? আর আল্লাহ ইহা
আল্লাহ ইয়া না, ইচ্ছা না করিলে তোমরা ইচ্ছা করবে না, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী। আচ্ছা, আল্লাহ ইচ্ছা না করলে তো মানুষ কোনো ইচ্ছা করতে পারে না, তাই না? এটা তো আহ 76 নম্বর সূরার 30 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে কেউ কোনো ইচ্ছাই করতে পারবে না। তাইলে তাকদিরটা কি প্রভাব ফেললো নাকি ফেললো না? আমি তো দেখতেছি ভাই প্রভাব ফেললো। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটা আয়াত দেখি। আহ এই যে দেখেন এখানে বলা আছে, এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে মহা আযাব। এটা তো তাকদিরে তাদের আগে থেকে লিখিত যে তাদের কানে এবং অন্তরে মোহর লাগাই দিছে আল্লাহ পাক। এখন এই কারণে তাদেরকে জাহান্নামে দিবে আল্লাহ পাক। আল্লাহ আগে থেকে মোহর দিয়ে দিছে, এদের কাছে ইসলামের সত্যতা যতই আনেন না কেন এরা ইসলাম গ্রহণ করবে না। তাইলে এই ব্যাটার মানে কানে আমার কানে যদি মোহর লাগায় দিয়া থাকে আল্লাহ, আমি তো কখনোই ইসলাম গ্রহণ করব না ভাই। আমার কাছে আমি বুঝতেই পারবো না যে ইসলাম যে সত্য, এটা আমি বুঝতেই পারবো না। And এইটা তো তাইলে তো মানে তাকদির কি আমার উপর প্রভাব ফেললো নাকি ফেললো না? অবশ্যই তাকদীর আমাদের মানে কর্মের উপর প্রভাব ফেললো। আচ্ছা, এবার আরেকটা হাদিস পড়ি, আমরা দেখি যে এটা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে একটা বিখ্যাত হাদিস। আদম এবং মুসার ভিতরে একটা বিতর্ক হয়েছিল। হাদিসের নাম্বার হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6503। এখানে দেখেন এই যে আদম যে গন্ধম ফল খাইছিল, তারপর যে তারে জান্নাত থেকে বের করে দিছিল, এটা তো জানেন কাহিনী নাকি? ভাই আমি আপনার লাইভ থেকেই শুনছিলাম। আচ্ছা, আপনি এটা তো যতটুকু সবাই জানে বলছেন। মোটামুটি যে আদম যে গন্ধম ফল খাইছিল এই জন্য তারে জান্নাত থেকে আল্লাহ পাক বিতাড়িত করছিল, পৃথিবীতে প্রেরণ করছিল। এটা তো সবাই মোটামুটি জানে, নাকি আপনিও তো জানেন নাকি? জি। আচ্ছা, এখানে দেখেন যে আদম এবং মুসার ভিতরে যে বিতর্কটা হয়েছিল, সেখানে মুসা তারে বলতেছিল যে আরে আদম, আপনার জন্যই তো আমাদের আজকে এই অবস্থা, পৃথিবীতে গিয়া আমরা তো জান্নাতেই ছিলাম, পৃথিবীতে গিয়ে যাইতে হয়েছে, আমাদের পরীক্ষা দিতে হইতেছে, এগুলো তো আপনার জন্যই, আপনি তো সেটার জন্য দায়ী। তখন আদম একটা কথা বলছিল, এই যে দেখেন এখানে লেখা। আদম একটা কথা, এই যে নিচে দেখেন, আদম আলাইহিস সালাম বললেন, এরপর আপনি আমাকে এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন। মানে আদম বলল যে তুমি মুসা, তুমি আমার এটার জন্য কেন দোষারোপ করতেছো, যেটা আল্লাহ আগে থেকে 40 বছর আগে, আমারে সৃষ্টি করার 40 বছর আগেই আল্লাহ আমার উপরে নির্ধারণ করে রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর বিজয়ী হলেন। মানে আদমই জিতছে আর কি বিতর্কে। মানে এই যে তার কথাটাই, যে আদম যে বলল যে আপনি আমাকে কেন এটার জন্য দোষারোপ করতেছেন যেটা আল্লাহ আগে থেকে লিখা রাখছে, তাইলে এই আদমের উপরে কি তাকদিরটা কাজ করছে নাকি কাজ করে নাই? অবশ্যই কাজ করছে ভাই। তাইলে ভাই এই মানে কোন পাগলে এই কথা বলছে আপনারে, কোন সুনাহাগা, আমি তো বুঝতেছি না। নিশ্চয়ই এটা কোনো সুনাহাগা মুমিন হবে। আমি জানি না কি আপনাকে এই কথা বলছে, কিন্তু যেই পেজের কথা বললেন মনে হইতেছে চুনাহাগা কোনো মুমিন হবে হয়তো, মানে আমার এখানে হ্যাঁ বলেন। নোটিফিকেশন আসছে মাত্র ওনারা লাইভটা শুরু করছে। আচ্ছা, তাদেরকে গিয়া তাহলে আপনি তাদের লাইভে গিয়ে বলেন যে তাদের ভিতরে সবচেয়ে যে ভালো বুঝে, সবচেয়ে যে ভালো পারে এগুলা সম্পর্কে, সে তাকদির বিষয়ে দরকার হলে তারা 2-3 জন আলেমকেও নিয়ে আসতে পারে। তারা 3-4, তারা যে কয়জন আসবে আমি সব বাইরে অ্যাড করব। তারা যদি 9 জন আলেম আসে, 9 জনের আমি অ্যাড করব, আমি একা থাকবো। ঠিক আছে ভাই? 9 জন জি। যদি তারা আসে তাহলে 9 জনের সাথে আমি কথা বলবো, অসুবিধা নেই। একসাথে 9 জন থাকবে তারা, আমি একা, অপর পাশে আমি একা থাকবো। দেখি যে তারা যদি এই কথাটা প্রমাণ করতে পারে যে মানুষের কাজের উপরে তাকদীরের কোনো প্রভাব নাই। এই কথা ভাই শুনলে তো মানে এরে সৌদি আরবে বইসা যদি কেউ এই কথা কইতো তাহলে এর মানে এর জবাই করে ফেলাইতো, এর মুরতাদ বইলা এর কল্লা ফেলাই দিত। তাকদীর অস্বীকার করার সাথে সাথে মানুষ মুরতাদ হয়ে যায়। একদম মানে কাট্টা কাফের হয়ে গেছে এরা। এদের বিবি পর্যন্ত তালাক হয়ে গেছে। বুঝছেন ভাই, তাকদীর হচ্ছে ইসলামের মূল স্তম্ভগুলোর ভিতরে একটা, হচ্ছে তাকদীরে বিশ্বাস। এইটাতে যে অবিশ্বাস করবে, কেউ যদি বলে যে মানুষের কাজের উপরে তাকদীরের কোনো প্রভাব নাই, এই কথা বলার সাথে সাথে সে কাট্টা কাফের, বিবি পর্যন্ত তালাক। হ্যাঁ, মুরতাদেরা। এবং বুঝতে এদেরকে পারছি। এদেরকে অন্য মুসলমানরা পাইলে তো কতল করে ফেলবে। মানে সৌদি আরবে বসে এই কথা কইলে তো সাথে সাথে কল্লা ফালাই দিত, এদের কল্লা ফালাই দিত সাথে সাথে। হ্যাঁ, সৌদি আরবে বেশি এই কথা কইতে পারতো না, এই কথা বললে সাথে সাথে শেষ।
ঠিক আছে? যান তাদেরকে গিয়ে বলেন 8-9 জন আলেম টালেম, বড় আলেম, ভালো আলেম নিয়ে আসতে আমার লাইভে, আমি আসি। আরো ঘন্টা 2-1 আছি আমি, হ্যাঁ? ঠিক আছে ওসমান ভাই? জি ভাই, অবশ্যই। এবং তাদের যে বিবি তালাক হয়ে গেছে তারা যেন আবার তওবা পইরা, তারা যদি মুসলিম নিজেকে দাবি করে তাহলে যেন আবার তওবা পইরা ও প্রকাশ্যে লাইভে তওবা পইরাও ইসলামে ফেরত আসতে হবে। এছাড়া কিন্তু এরা কিন্তু এখন কুফরের ভিতরে আছে। এরা কিন্তু একদম সরাসরি জাহান্নামী, হ্যাঁ? ভাই তাকদীরে বিবি অবিশ্বাস তালাক করে। হচ্ছে মানে কিভাবে, এই বিষয়টা যদি একটু বুঝাই বলতেন। বিবি তালাক হয় যদি ইসলামের যে মূল স্তম্ভ যেগুলা, আকিদাগত বিষয়ে কেউ যদি অবিশ্বাস করে, কেউ যদি বলে যে এই আকিদাগত এই মৌলিক বিষয়গুলা আমি বিশ্বাস করি না, বা উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাহলে সে মুরতাদ হয়ে যায়, সে কাফের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, এবং মুরতাদ হয়ে যাওয়ার সাথে সাথে তার বিবি তালাক হয়ে যায়। মানে এটার যদি একটা দেখাইতেন ভাই, এটার একটা ইয়া হাদিস আমার কাছে, দেখাইতেন। এটা আপনি ডক্টর আবু বকর জাকারিয়ার এসে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে লেখেন যে কেউ যদি কুফরি করে, মানে কুফরে আকবর, এটা হচ্ছে কুফরে আকবর, ঠিক আছে? কুফরে আকবর যদি করে তাহলে তার বিবি তালাক হয় নাকি, আপনি গিয়ে লেখেন, এখানে দেখবেন ভিডিও আসবে। কুফরে আকবর যদি কেউ করে তাহলে তার বিবি তালাক হয়ে যায়। জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে তাকদির হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। এইটাতে কেউ মানে অবিশ্বাস করলে সাথে সাথে বিবি তালাক, এবং সাথে সাথে মুরতাদ এবং কতলযোগ্য, একে আবার তওবা পড়ে ইসলামে ফেরত আসতে হবে। আহ, এবং এর এই যতক্ষণ পর্যন্ত তওবা না পড়বে ততক্ষণ পর্যন্ত এ কিন্তু কাফের থাকবে। এর একইভাবে যেই পদ্ধতিতে সে এই কথাগুলো বলছে ঠিক একই পদ্ধতিতে তার তওবা পড়তে হবে, মানে প্রকাশ্যে লাইভে আইসা তার তওবা পড়তে হবে। হুম, তওবা ইস্তিগফার করতে হবে, তার তওবা ইস্তিগফার না করলে সে কাফের অবস্থায় মারা যাবে। জি ভাই, বুঝতে পারছি। আর সে যদি মানে তারা যদি সঠিক মনে করে, তাদের দাবিটা সঠিক যে মানুষের কাজের উপরে তাকদিরের কোনো প্রভাব নাই, এই কথাটা যদি তারা দাবি করে, তাহলে আমার এখানে এসে প্রমাণ করে গেলেই হবে, আমি তার কথা মেনে নেবো। সে যদি যুক্তি প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করে দেয়, আমি তার কথা মেনে নেবো, অসুবিধা কি? ঠিক আছে? জানতে হলে গিয়া তাদেরকে বলেন, হ্যাঁ, যে এইটা যদি শুধু প্রমাণ করতে পারে মানুষের, এই যে যেই একটা লাইন আমি দেখাইলাম, এই যে এই হাদিস, যেই আপনি হাদিসের ব্যাখ্যা থেকে নিয়ে আসছেন, এখানে যে লাইনটা বলা আছে, কর্মক্ষমতার উপরে, মানুষের কর্মক্ষমতার উপরে এর মানে তাকদিরের কোনো প্রভাব নেই, মানে এটা একেবারে কাট্টা কুফরি কথা, একদম সরাসরি কুফরি। হ্যাঁ, একদম কুফরে আকবর, এটা যেই সেই কুফর না, এটা হচ্ছে সবচেয়ে বড় কুফরি। এটা হচ্ছে কুফরে আকবর, এই কথাটা হচ্ছে কুফরে আকবর হইছে। ঠিক আছে? তাকদির হচ্ছে মৌলিক বিষয়, ইসলামের ভিত্তি। এইটাতে যে যদি কেউ এই ধরনের কথা বলে যে তাকদিরের কোনো প্রভাব মানুষের কর্মক্ষমতার উপরে নাই, সাথে সাথে কাট্টা কাফের, মুরতাদ এরা। ঠিক আছে? জি। ঠিক আছে, জানতে এলে আপনি গিয়ে বলেন, হ্যাঁ? আমি আচ্ছা আছি, ভাই, অসুবিধা আমি যে মানে ওনাদের সাথে লাইভে মানে যে কথাগুলি বলতেছি বা বলবো, এই ওনারা তো পরবর্তীতে ভিডিওটা আপলোড দেয়, আমি কি আপনার কোনো লিঙ্ককে যদি ভিডিওর লিঙ্কটা পাঠাইলে আপনি যদি একটু দেখতেন, আমার মানে তো যদি ভাই এত সম্ভব হয় মানে আর কি এই পরে। ভাই, আমার লাইভ নিয়ে 3-4 জায়গায় লাইভ করে মুমিনরা, বুঝছেন? এখন আমি তো সবগুলা তো দেখতে পারি না, আমার তো এত টাইম নেই ভাই, টাইম হয় না সব টপ লাইভ। অনেক ভিডিও আমার কাছে মেসেঞ্জারে আমাকে দেয় অনেকে, কিন্তু আমি সরি সময় পাই না, ওগুলা দেখার মতো সময় তো আমার হয় না ভাই। কিন্তু যদি আমার এখানে এসে যদি তারা কথা বলতে চায়, তারা 2-3 জন আলেমকে নিয়ে আসলে আমি তাদের সাথে কথা বলবো, অসুবিধা নাই। তবে চুনাহাগা থেকে উঠা আসা ছাগল পাগল এদের সাথে আমি কথা বলি না। যদি কোনো ভালো আলেমকে নিয়ে আসতে পারে, তারা 2-3 জন একসাথে আসলে অসুবিধা নেই। 2-3 জন, 4-5 জন, 6 জন, 7 জন, এরকম যদি আলেমকে নিয়ে আসে যারা হচ্ছে মুফতি বা মাওলানা, তারা যারা পড়ালেখা করছে এই সমস্ত বিষয়ে, তারা আসলে অবশ্যই আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। জি ভাই, অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ভাই, আমি ওনাদের সাথে কথা বলি, তারপর যদি সম্ভব হয় তাহলে আপনার লাইভে যুক্ত হবো আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে, ভালো থাকেন। পরের জনকে দেখেন ভাই, কি মানে হাদিসের ব্যাখ্যা থেকে কি আইনা দেখাইছে আমাকে, আমি তো পুরা টাসকি গেলাম। এই মুমিনরা মানে এত মানে কিভাবে হয়, বলদা কিভাবে হয়, তো মানে ইসলাম বাঁচাইতে গিয়া মানে কাফের হয়ে গেল, এরা মুরতাদ হয়ে গেছে এরা। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা দিতে গিয়া মুরতাদ হয়ে গেছে, কি একটা অবস্থা! ইসলাম বাঁচাইতে গিয়া ওরা ইসলামের